দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে উখিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহফুজউদ্দিন বাবু সহ বেশ কিছু লোকজন আমাকে আমার বাড়ি থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল। তো এটা আমি অনেকবার ওদের দাবিতে সাড়া দেই নাই। সর্বশেষ ওরা দীর্ঘদিন থেকে আমাকে বিভিন্ন মামলায় গাড়ি পুরা ঘর পুরা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করার হুমকি দিয়ে আসছে, বিভিন্ন জনসম্মুখে এসব বলা বলি করতো। তো সর্বশেষ এপ্রিলের ৬ তারিখ বিকেল ৪টায় এসে ওরা মাহফুজউদ্দিন বাবু, তাইমুদ্দিন, তাইফুদ্দিন, আলাউদ্দিন চৌধুরী সহ বেশ কিছু লোকজন নিয়ে এসে আমার জমিটি দখলের অপচেষ্টা চালায়। তো সেই থেকে আমি আসলে খুব আতঙ্কে আছি। ওরা প্রত্যেক দিন সন্ধ্যার পর থেকে এখানে দা ক্রিস নিয়ে এসে ঘোরাঘুরি করে। মাহফুজউদ্দিন বাবু আমার কাছ থেকে, ওরা তো পট পরিবর্তনের পর থেকে ওরা তো একটু স্বাভাবিকভাবে বেপরোয়া হইয়া গেছে কিছু কিছু বিএনপির নেতাকর্মী। তো ওরা আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা দাবি চেয়েছে, নতুবা ওরা আমাকে ঘর থেকে উচ্ছেদ করার বিভিন্ন হুমকি টুমকি দিয়ে আসছিল। ফাইনালি ৬ এপ্রিল এই ঘটনাটা ঘটাইছে আর কি। যেহেতু এটা সিভিল ম্যাটার, সিভিল বিষয়, তো এই সিভিল ম্যাটারটা আমি আইনিভাবে মোকাবেলা করতে যাচ্ছি আর কি। কারণ ওরা তো এসে দখল করছে, আমি গিয়ে দখল করতে পারবো না, ওদের ফ্রিজের সামনে গিয়ে ওদের সাথে বাড়াবাড়ি করতে পারবো না, করলে একটা অপ্রীতিকর ঘটনা করতে পারে। সেই হিসাবে আমি আইনি আশ্রয় নেওয়ার চিন্তা করছি আর কি। ও যদিও বর্তমানে উপজেলা বিএনপির কোনো কমিটিতে নাই, তারপর ও দলীয় প্রভাব বিস্তার করার চেষ্টা করে। দলের অনেক নেতারা কিন্তু, বিএনপির অনেক সভাপতি সেক্রেটারি সহ অনেক নেতারা কিন্তু আমাকে এই বিষয়ে হেল্প করছে। আমি এই বিষয়ে উখিয়া টেকনাফের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীকে বিষয়টা অবগত করেছি। পরে যেদিন যখন দখল করতে আসছে তখন আমি 999-এ ফোন দেওয়ার পর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীকে বিষয়টা জানাই, এবং উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সোহরাব জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীকে বিষয়টা অবগত করার পর ওনারা অনেকটা ওনাদের চেষ্টায় ওই দখলের অপচেষ্টাটা ওই দিন রুদ্ধ হয় আর কি।